সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে কথা বলবো। যেমন বাইন্যান্সের অ্যাকাউন্ট নট এলিজিবল যে ইস্যুটা, এই ইস্যুটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কিভাবে আমরা নট এলিজিবল অ্যাকাউন্টকে এলিজিবল করতে পারবো সেই প্রবলেমের সলিউশনটাও দিব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, নর্মালি বাইন্যান্সের নট এলিজিবল কেন হয় এটা হয়তো আমরা মোটামুটি জানি যে নট এলিজিবল হওয়ার মেইন রিজনই কিন্তু আপনি যদি একটা মোবাইলেই কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করেন বা একই মোবাইলে অ্যাকাউন্ট দুই তিনটা ক্রিয়েট করছেন, এইসব কারণেই কিন্তু অ্যাকচুয়ালি নট এলিজিবল হয়ে থাকে। আর একটা কারণও হয় যেটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার মোবাইলে, এই অ্যাকাউন্টটা দেখা গেছে আপনি পরবর্তীতে কখনো গুগল ক্রোম দিয়ে লগ ইন করছেন, কখনো আপনার ভাইয়ের ফোনে লগ ইন করছেন বা অন্য কোনো ফ্রেন্ডের মোবাইলে লগ ইন করছেন, মানে মাল্টিপুল ডিভাইসে লগ ইন করলেও কিন্তু অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনাটা থাকে। এবং সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে যে একই মোবাইলে যদি আপনি কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করেন বা ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি বেশি এই প্রবলেমটা হয়। সো নট এলিজিবল হয়ে গেলে তো আসলে কিছু করার নাই। তো এটা থেকে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে আবার রিকভার করতে পারি সেটাই আমি কথা বলবো। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি দুইটা ওয়ে দেখাবো এবং 90% ক্ষেত্রে এই দুইটা ওয়েতেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট 10% একটা থাকেই, মানে আপনার যদি কপালে না থাকে সেটা আসলে কেউ কিছু করতে পারবে না। তো প্রথম যে অপশনটা আমি দেখাবো এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার প্রবলেমের সলিউশন হবে। প্রথম যে অপশনটা আমি বলবো সেটা হচ্ছে আমরা বাইন্যান্স যে অ্যাকাউন্টটা নট এলিজিবল সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এটার সেটিংস অপশানে যাব অ্যাকাউন্টের। এখন তো অ্যাপস আপডেটের পরে সিনটা একটু চেঞ্জ হয়েছে। যদি কারো অ্যাকাউন্টে পুরনো অ্যাপস থাকে সেক্ষেত্রে হয়তো এটা তার ক্ষেত্রে ইন্টারফেসটি একটু অন্যরকম হতে পারে। বাইন্যান্স অ্যাপসে আমাদেরকে ফার্স্টে অ্যাকাউন্টে আপনার সেটিংস যে অপশানটা থাকে, সেটিংস থেকে আমাদেরকে ডিভাইসে যেতে হবে। এটা কারো ক্ষেত্রে, যেমন এটা নতুন আপডেট, যার কারণে আমার এটার ক্ষেত্রে কিন্তু আগে যেমন সেটিংসে গেলে পাওয়া যেত, বাট আমার এটা নতুন আপডেটের অ্যাপস, যার কারণে এখানে সেটিংসে অপশানটা নাই। অনেকের ক্ষেত্রেই এটা দেখবেন যে সেটিংসে আপনি ডিভাইস অপশানটা পাবেন। তো আমার এখানে হচ্ছে অ্যাকাউন্টের এখানে পাবো ডিভাইস অপশনে, যে এখানে দেখেন নিচে সিকিউরিটি আছে। সিকিউরিটিতে যদি আমরা ক্লিক করি, সিকিউরিটিতে ক্লিক করলে দেখেন এখানে নিচে আসলে দেখেন অপশন আছে এই যে ডিভাইস। আমরা ডিভাইস অপশনটাতে যদি ক্লিক করি, এখানে দেখেন অ্যাকচুয়ালি শো করবে যে আমরা আমাদের ফোনটা কোথায় কোথায় লগ ইন হয়েছে। যেমন এখানে ক্রোম দেওয়া আছে, আমার মোবাইল ডিভাইস দেওয়া আছে, লোকেশন সব কিছু দেওয়া আছে। তো এখানে অ্যাকচুয়ালি যে বিষয়টা যে আমাদের যে অ্যাকাউন্টটা নট এলিজিবল, আমরা সেটার জন্য আমাদের ফার্স্টে মোবাইলের সেটিংস থেকে ডিভাইস অপশানে আসবো। এটা আপনার সেটিংসে থাকতে পারে, আপনার ইউজার আইডির ওখানেও থাকতে পারে। এখান থেকে ফার্স্টে যেটা করতে হবে আমাদের যেই ডিভাইসে লগ ইন করা, যেখানে দেখেন লগ আউট করার অপশন আছে, আমরা এটা আগে ফার্স্টে আমাদের লগ আউট করে দিতে হবে। এবং নিচের এগুলা আগে অপশন থাকতো যেগুলো ডিলিট করার অপশন থাকতো, মানে আপনার ডিভাইস যেখানে যেখানে আমি লগ ইন করছি সেটার হিস্ট্রি আছে, হিস্ট্রিটা ডিলিট করার অপশন থাকতো আগে, এখন ডিলিট করার অপশন নাই। যদি আপনার ফোনে থাকে আপনি এগুলো আগে ডিলিট করে নেবেন, এরপরে হচ্ছে আপনি লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে এই মোবাইল থেকে আপনি বাইন্যান্স অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নেবেন, এরপরে অ্যাপসটাকে আনইনস্টল করে দেবেন এবং এই অ্যাকাউন্টটা আগামী মিনিমাম 2 উইকস আপনি এই অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন না। এই অ্যাকাউন্টটাকে অ্যাজ ইউজুয়াল ফালায় রাখবেন। এরপরে 2 উইকস পরে আপনি চেষ্টা করবেন ফার্স্টে অন্য কোনো মোবাইলে আগে একটু লগ ইন করে দেখতে যে ঠিক হয়েছে কিনা, অন্য কোনো, বা আপনি ব্রাউজারেও লগ ইন করে দেখতে পারেন যে অ্যাকাউন্ট এলিজিবল এখন ঠিক হয়েছে কিনা। মানে এটা করলে নর্মালি আপনার দেখা যায় যে 70-80% আপনার, যদি আপনার নট এলিজিবলের তো ক্রাইটেরিয়া থাকে যে আপনারটা যদি মেজর কোনো ইস্যু না থাকে, তাহলে আপনি এই কাজটা করলে আপনার প্রবলেম কিন্তু সলভ। আমি আবারও বলছি, আপনার যদি নট এলিজিবল অ্যাকাউন্ট থাকে আপনি ফার্স্টে হচ্ছে আপনার
সেটিংস থেকে ডিভাইস অপশন পাবেন। ডিভাইস অপশন থেকে আপনি আপনার ডিভাইসটাকে আগে লগ আউট করে নেবেন, মানে লোকেশন যেটা লগ ইন করা থাকে লোকেশনের এটা লগ আউট করে নেবেন। ডিলিট করার অপশন থাকলে ডিলিট করে দেবেন। এরপরে অ্যাপস থেকে ডাটা ক্লিয়ার করার পরে অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে ওই অ্যাকাউন্টটাকে অ্যাটলিস্ট 2 উইকস আপনি ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন না, ওই অ্যাকাউন্টটাকে ফালায় রাখবেন। এরপরে চেষ্টা করবেন নতুন কোনো অন্য কোনো মোবাইলে বা গুগল ক্রোমে আগে আপনি লগ ইন করে দেখবেন যে এটা এলিজিবল হয়েছে কিনা, পরে আপনি আপনার ফোনে আবার লগ ইন করবেন। এই কাজে যদি আপনার এটা সলভ হয়ে যায় তাহলে তো কাজ শেষ। এরপরে দ্বিতীয় যে অপশনটা, এটা হচ্ছে লাস্ট অপশন। এটা যদি ঠিক না হয় তাহলে আপনার এটা কাস্টমার সাপোর্টের ওরা ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না। সেকেন্ড অপশনটার জন্য ওই সেম আপনাকে সেটিংসে আসতে হবে বা ইউজার আইডির যেখানেই আপনি অপশনটা পাবেন, এখানে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট একটা অপশন পাবেন। আমারটার ক্ষেত্রে এটা ইউজারের মানে সিকিউরিটির এখানে পাবেন অ্যাকচুয়ালি সিকিউরিটি অপশনটাতে। সিকিউরিটি অপশনে দেখেন এই ডিভাইস যেমন আছে, ডিভাইসের নিচে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট একটা অপশন আছে। ম্যানেজ অ্যাকাউন্টে যদি আমরা যাই, এখানে দেখেন দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ডিসেবল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আমরা কখনোই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব না, আমরা ডিসেবল অ্যাকাউন্ট করব। ডিসেবল অ্যাকাউন্ট করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, বাট পরবর্তীতে আপনি এবার এটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। আচ্ছা, ডিসেবল করার আগে এখানে দেখেন ডিসেবল করলে কি কি হবে, আপনার যত উইথড্রল যদি কোনো কিছু থাকে এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। আপনার ট্রেডিংয়ের কোনো হিস্ট্রি যদি থাকে সেগুলো সব মুছে যাবে। আপনার অ্যাকাউন্টে যেমন আমরা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে থাকি এগুলো সব মুছে যাবে। আপনার ডিভাইসটা মানে অ্যাকাউন্টটা ডিলিট করা হবে, প্লাস আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো থাকে এগুলো সব কিছুই ডিলিট করা হবে। তো ডিসেবল করার আগে যদি আপনার অ্যাকাউন্টে ফান্ড থাকে তাহলে সেটা অবশ্যই আগে সরিয়ে নেবেন। মানে আপনার অ্যাকাউন্টে কোনো ফান্ড রাখবেন না, একদম জিরো করার পরে আপনি ডিসেবল করবেন। এবং ডিসেবল দেখেন এখানে ডিসেবল অ্যাকাউন্টের অপশন আছে নিচে, ডিসেবল করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। এবং ডিসেবল করার পরে অ্যাটলিস্ট 1 উইক বা 2 উইকস আপনি এই অ্যাকাউন্টটাকে রেখে দিবেন। এরপরে অ্যাকাউন্টটা মানে ডিসেবল করার পরে আপনি ওই ফোন থেকে আপনার অ্যাকাউন্টে ডাটা ক্লিয়ার করে অ্যাপসটা আনইনস্টল করে দিবেন। ওই ফোনে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আপনি ওই ফোনে আর কিছু করবেন না, মানে অ্যাপ বাইন্যান্স ইউজ করবেন না। পরবর্তীতে যখন আপনি আবার লগ ইন করবেন, আপনি অ্যাজ ইউজুয়াল আপনার বাইন্যান্স অ্যাপস ইনস্টল করবেন। এরপরে সেম আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল এটা দিয়ে আপনি লগ ইন করবেন। আপনি লগ ইন করতে গেলে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক করা আছে, এটা রিঅ্যাক্টিভেট করতে হবে। রিঅ্যাক্টিভেট করার জন্য আপনার কাছে কিছু ইনফরমেশন চাবে যেটা আপনার অবশ্যই জানা থাকবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, অ্যাকাউন্ট ডিসেবল করলে এটা কিন্তু অ্যাক্টিভেট করার সময় ফেস ভেরিফিকেশন চাবে, যার কারণে যার অ্যাকাউন্ট মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন অবশ্যই অ্যাক্টিভেট করার সময় তাকে পাশে রাখবেন, কারণ হচ্ছে তার কিন্তু ফেস ভেরিফিকেশন নেবে। সো এটা ডিসেবল করার আগে ভালো করে চেক করে নেবেন যে আপনার এই অ্যাকাউন্টটা হতে পারে আপনার অ্যাকাউন্ট আপনার এনআইডি দিয়ে করা না, আপনার ফ্যামিলি মেম্বারের কারোটা দিয়ে করা অথবা আপনার রিলেটিভ কারো এনআইডি দিয়ে করা। সো অবশ্যই তাকে কিন্তু ওই সময় লাগবে আপনার যদি, কারণ হচ্ছে ফেস ভেরিফিকেশন লাগবে। সো এটা এই জন্য ডিসেবলের আগে আপনি প্রথম যে অপশনটা দিছি ওইটাই আগে ট্রাই করবেন। ট্রাই করে না হলে আপনি লাস্ট অপশন হচ্ছে এটা, কারণ আপনার নট এলিজিবল অ্যাকাউন্ট রেখে তো লাভ নেই, আপনি তো কোনো ইভেন্টে তো আর পার্টিসিপেট করতে পারেন না, এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারেন না। সো চেষ্টা করে দেখতে পারেন এবং আশা করি 90% সময়ই এটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আপনার লাক ভালো থাকলে আপনার কিন্তু প্রথম অপশনটিতেই আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে, না হলে সেকেন্ড অপশন আপনি ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড অপশনে অলমোস্ট 100%ই আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। তবে সেকেন্ড অপশনের ক্ষেত্রে আবারও বলে রাখছি, এখানে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। সো অবশ্যই খেয়াল রাখবেন যেই অ্যাকাউন্টটা ডিসেবল করতেছেন এটার কিন্তু ওই পার্সনকে কিন্তু লাগবে যার এনআইডি দিয়ে খোলা। আর অবশ্যই ডিসেবল করার আগে আপনার ফান্ড কিন্তু সরিয়ে নেবেন। তো দুইটা অপশনই কিন্তু আপনার সিকিউরিটির
অপশনটাতে পাবেন সিকিউরিটি, এটা অ্যাপস ভেদে এটা ভিন্ন হবে। পুরনো ওল্ড যে মোবাইলগুলো ওইগুলোতে মানে ওল্ড যে অ্যাপসগুলো ওইগুলোতে সেটিংসই আপনি পেয়ে যাবেন। নতুন আপডেটে এটা কিন্তু ইউজার অ্যাকাউন্টের আইডির ওই জায়গায় থাকে, নিচে আসলে আপনারা দেখবেন যে ডিভাইস আছে, ম্যানেজ আছে। তো আশা করি এই দুইটা মেথড ফলো করলে আপনার অ্যাকাউন্ট আশা করি রিকভার হবে, যদি মেজর কোনো রেস্ট্রিকশন না থাকে। আর এরপরে যদি না হয় তাহলে এটা অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। এরপরও কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনেও বলতে পারেন, আমি অ্যান্সার দেব, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে সেখানেও কথা বলতে পারবেন, সমস্যা নেই। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।